ওকে, এই ভিডিও লেকচার থেকে আমরা মাল্টিপল ইনহেরিটেন্সের আরো একটা পরীক্ষা আসে এরকম প্রবলেমের সলিউশন করব। সো আমরা প্রবলেমটা দেখি, আমরা রাইট সাইডে প্রবলেমটা দেখতে পাচ্ছি। তো কোশ্চেনটা দেখেন, আমাদেরকে বলা হচ্ছে যে রাইট এ প্রোগ্রাম ইন সি প্লাস প্লাস উইথ দ্য ফলোইং ডিসক্রিপশন। সেখানে বলা হচ্ছে যে ক্রিয়েট 3 ক্লাসেস সিপিপি, পাইথন এন্ড জাভা উইথ প্রাইভেট ডেটা মেম্বার্স। ওকে, তার মানে আমাদের যে 3টা ক্লাস থাকবে সেখানে প্রাইভেট ডেটা মেম্বার্স হিসেবে থাকবে ইনভেনশন ইয়ার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ নেম। তারপরে হচ্ছে পাবলিক মেম্বার ফাংশন হিসেবে কি কি থাকবে, প্রত্যেকেরই একটা করে এ প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর থাকবে, যেটা কি করতে পারবে টু টেক অ্যান্ড অ্যাসাইন ভ্যালুস টু দ্য ডেটা মেম্বার্স। তার মানে আমাদের এই ডেটা মেম্বারের মধ্যে হচ্ছে ভ্যালু নিতে পারবে এবং অ্যাসাইন করতে পারবে এবং সেগুলোকে অ্যান্ড প্রিন্ট দোজ ভ্যালুস, সেগুলোকে প্রিন্ট করতে পারবে। পরে কি বলছে যে ইনহেরিট দ্য সিপিপি অ্যান্ড পাইথন ক্লাসেস ফ্রম দ্য জাভা ক্লাস। সো দিস লাইন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট লাইন। সো এইখানে বলা হচ্ছে যে জাভা ক্লাস থেকে আমাদের সিপিপি এবং পাইথন ক্লাসকে ইনহেরিট করতে হবে। এবং সর্বশেষ লাইনে আমাদেরকে বলা হচ্ছে যে নাও টেস্ট দ্য প্রোগ্রাম বাই ক্রিয়েটিং অ্যান অবজেক্ট অফ দ্য জাভা ক্লাস। এবং সর্বশেষে জাভা ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে আমাদের প্রোগ্রামটাকে টেস্ট করতে হবে। ঠিক আছে, তো আমাদের প্রবলেমটা কোথায় হবে সেটা আমরা কোডিং করতে করতে বুঝি। তো যেহেতু আমাদেরকে 3টা ক্লাস তৈরি করতে বলা হচ্ছে সিপিপি, পাইথন এবং জাভা, আমরা 3টা ক্লাস তৈরি করে ফেলি প্রথমেই। তো প্রথম ক্লাসটা হচ্ছে সিপিপি। তো সিপিপি ক্লাসের মধ্যে আমাদেরকে প্রাইভেট যে ডেটা মেম্বারগুলো নিতে বলেছে সেগুলো হচ্ছে ইনভেনশন ইয়ার। তো আমরা ইন্টিজার হিসেবে ইনভেনশন ইয়ার নিচ্ছি। তারপরে আমাদেরকে বলছে ল্যাঙ্গুয়েজ নেম নিতে, সো আমরা স্ট্রিং হিসেবে ল্যাঙ্গুয়েজ নেম নিচ্ছি। ওকে, সো প্রাইভেট ডেটা মেম্বার নেওয়া শেষ হয়ে গেল। এরপরে আমাদেরকে পাবলিক মেম্বার ফাংশন নিতে হবে। সো পাবলিক মেম্বার ফাংশন, এই পাবলিকের আন্ডারে আমাদেরকে একটা প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর নিতে হবে। সো আমরা কনস্ট্রাক্টর নিচ্ছি। সো কনস্ট্রাক্টর নেম অবশ্যই আমরা সিপিপি নিচ্ছি। এবং এটা যেহেতু 2টা প্যারামিটারকে নিতে পারবে, সো আমরা 2টা প্যারামিটার নিয়ে নিচ্ছি। ইনভেনশন ইয়ারের জন্য ইন্টিজার আই নিচ্ছি এবং ল্যাঙ্গুয়েজ নেমের জন্য আমরা স্ট্রিং এল নিচ্ছি। তো এই 2টা ভ্যারিয়েবলকে জাস্ট আমরা নিয়ে নিচ্ছি, নিয়ে অ্যাসাইন করে দিতে চাই ইনভেনশন ইয়ার এবং ল্যাঙ্গুয়েজ নেমের মধ্যে। সো আমরা কি করতে চাই, ইনভেনশন ইয়ার এইটা ইকুয়াল টু আমরা আই বলে দিচ্ছি এবং ল্যাঙ্গুয়েজ নেম এইটা ইকুয়াল টু আমরা এল বলে দিচ্ছি। ওকে, তো আমাদেরকে কিন্তু সাথে সাথে বলে দিয়েছিল যে অ্যাসাইন ভ্যালুস টু দ্য ডেটা মেম্বার্স অ্যান্ড প্রিন্ট দোজ ভ্যালুস। সো আমরা এখান থেকে আসলে প্রিন্টও করে দিতে চাই। সো প্রিন্ট করে দেওয়ার জন্য জাস্ট আমরা এখানে সি আউট করে দিচ্ছি। সো আমরা বললাম ইনভেনশন ইয়ার, দেন একটা হোয়াইট স্পেস দিয়ে দিচ্ছি আমরা ইনভেনশন ইয়ার, দেন হচ্ছে আমরা ল্যাঙ্গুয়েজ নেমটাকে বলে দিচ্ছি। ওকে, সাথে আমরা এখানে বলে দিই যে এটা আসলে সিপিপি ক্লাস থেকে এসছে, এরকম একটা মেসেজ জাস্ট এখানে আমরা বলে দিই যে ফ্রম সিপিপি ক্লাস। পরে ইএনটিএল বা নিউ লাইন বলে দিচ্ছি আমরা। ওকে, তো এটা হচ্ছে আমাদের সেই ফার্স্ট ক্লাসটা। তো এরপরে যেহেতু আমাদেরকে আরেকটা ক্লাস তৈরি করতে বলা হচ্ছে যেটার নাম হচ্ছে পাইথন এবং যেটার প্রপার্টিজ আসলে সিপিপি ক্লাসের মতোই সেম থাকবে। সো আমরা জাস্ট এই ক্লাসটাকে কপি করে পেস্ট করে দিচ্ছি এবং এখানে জাস্ট ক্লাসের নামটা চেঞ্জ করে দিচ্ছি, সেটা হচ্ছে পাইথন। ঠিক আছে, সো আমরা পাইথন ক্লাসটাকে নিয়ে নিচ্ছি এবং পাইথন ক্লাসের জন্য আসলে যে কনস্ট্রাক্টর সেটাও আমরা এখানে চেঞ্জ করে দিচ্ছি এবং এখানে জাস্ট আমরা বলে দিচ্ছি এটা হচ্ছে আমাদের ফ্রম পাইথন ক্লাস। ওকে, এরপর আমাদের কি বলছে, এরপর আমাদেরকে বলছে যে আরেকটা ক্লাস তৈরি করতে, যেটা হচ্ছে জাভা ক্লাস। আমরা কোশ্চেনটা দেখি, আমাদের কোশ্চেনে বলছে কি আমাদের 3 নম্বর যে ক্লাসটা থাকবে সেটা হচ্ছে জাভা ক্লাস। সো আমরা আরেকটা জাভা ক্লাস নিয়ে নিব এখানে, জাভা ক্লাসের প্রপার্টিজও সেম থাকবে। সো সেটার জন্য আসলে এই পাইথন ক্লাসটাকে আমরা কপি করে নিচ্ছি, কপি করে আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। সো এটা হচ্ছে আমাদের আসলে জাভা ক্লাস। সো জাস্ট আমরা এই জাভা ক্লাসটাকে এখান থেকে কপি করে নিচ্ছি, কপি করে ইট ইজ ফ্রম জাভা ক্লাস। সো 3টা ক্লাস আমাদের তৈরি করা হয়ে গেল। সো এরপরে আমাদের কি বলছে, এরপরে আমাদেরকে বলছে যে ইনহেরিট দ্য সিপিপি অ্যান্ড পাইথন ক্লাস ফ্রম দ্য জাভা ক্লাস। তার মানে কি, তার মানে আমরা যে সিপিপি এবং পাইথন ক্লাস 2টা এখানে তৈরি করলাম, এই 2টা ক্লাসকে এই জাভা ক্লাস থেকে ইনহেরিট করতে হবে। সো ইনহেরিট করার জন্য জাস্ট আমরা কি করব, এখানে কোলন দিব। যদি আমরা পাবলিক মোডে ইনহেরিট করতে চাই, সো আমরা এখানে পাবলিকটা লিখে দিব। সো পাবলিক লিখে দিয়ে এবার আমরা কোন কোন ক্লাসকে ইনহেরিট করতে চাই, আমরা সিপিপি কে ইনহেরিট করতে চাই এবং আমরা পাইথনকে ইনহেরিট করতে চাই। সো আমরা এই 2টা ক্লাসকে লিখে দিচ্ছি। এখন ইন্টারেস্টিং বিষয় দেখেন, আমরা যেহেতু সিপিপি এবং পাইথনকে ইনহেরিট করতে চাই,
এবং সেটাকে পাবলিক মোডে ইনহেরিট করতে চাই, আমরা সেটাকে করে ফেললাম। এখন আমাদেরকে বলেছিল কি যে নাও টেস্ট দ্য প্রোগ্রাম বাই ক্রিয়েটিং অ্যান অবজেক্ট অফ দ্য জাভা ক্লাস। সো আমরা যদি আসলে এখান থেকে জাভা ক্লাসের একটা অবজেক্ট তৈরি করার চেষ্টা করি, এখন ফর এক্সাম্পল জাভা ক্লাসের আমাদের অবজেক্টের নাম যদি আমরা ওবিজে দিই, যেহেতু এই জাভা ক্লাসটা আমাদের দুইটা প্রপার্টিজ তার প্যারামিটারাইজড কনস্ট্রাক্টরের মধ্যে নিতে পারে, একটা হচ্ছে ইনভেনশন ইয়ার আর একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ নেম। সো আমরা যদি ইনভেনশন ইয়ার হিসেবে 1995 এবং তার ল্যাঙ্গুয়েজ নেম যদি আমরা এখানে জাভা বসিয়ে দিই, এখন যদি আমাদের প্রোগ্রামকে রান করি, সো রান করলে এটা কিন্তু আমাদেরকে ইরর শো করে দিয়েছে। কেন ইরর শো করেছে? কারণ আমরা বলেছি যে এই যে জাভা ক্লাসটা, সে ঠিক আছে এইখান থেকে তার একটা প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর আছে, সে দুইটা প্যারামিটারকে রিসিভ করতে পারে, কিন্তু সে তো আসলে সিপিপি এবং পাইথন এই দুইটা ক্লাসকে ইনহেরিট করেছিল। তো এই দুইটা ক্লাসকে যেহেতু ইনহেরিট করেছিল, এই দুইটা ক্লাসের মধ্যে তো দুইটা প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর ছিল। যেহেতু দুইটা প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর ছিল, আর যেহেতু কনস্ট্রাক্টরকে অবশ্যই অবজেক্ট তৈরি করার সময় কল করে দিতে হবে, তো আপনি যেহেতু এই জাভা ক্লাস থেকে সিপিপি এবং পাইথনকে ইনহেরিট করেছেন, সো অবশ্যই সিপিপি এবং পাইথনের কনস্ট্রাক্টর দুইটা অবশ্যই এই জায়গাতে চলে এসছে। তো যেহেতু সিপিপি এবং পাইথনের কনস্ট্রাক্টর দুইটা এই জায়গাতে চলে এসছে, কেন চলে এসছে? কারণ আমরা জাভা ক্লাস থেকে তাদেরকে ইনহেরিট করেছি। তো যেহেতু সিপিপি এবং পাইথনের কনস্ট্রাক্টর এখানে চলে এসছে, সো অবশ্যই সেই কনস্ট্রাক্টরের মধ্যে ভ্যালু পাস করে দেওয়ার সিস্টেম এখান থেকে আপনাকে রাখতে হবে। তো যেহেতু সেই ভ্যালু পাস করে দেওয়ার সিস্টেম আমরা এখান থেকে রাখি নাই, এই জন্য আমাদেরকে এখান থেকে ইরর শো করে দিয়েছে। সো অবশ্যই আমাদেরকে এখান থেকে সেই ভ্যালুকে পাস করে দিতে হবে। তো সেই ভ্যালু পাস করে দেওয়ার জন্য আমরা কি করতে পারি? জাস্ট আমাদের এখান থেকে কি করতে হবে? সেই ভ্যালুকে পাস করে দেওয়ার জন্য জাস্ট আমরা এখানে একটা কোলন দিব। কোলন দিয়ে এবার আমরা কোন ক্লাসের মধ্যে বা কোন ক্লাসের কনস্ট্রাক্টরের মধ্যে ভ্যালু পাস করতে চাই। ফর এক্সাম্পল আমরা সিপিপি এর মধ্যে ভ্যালু পাস করতে চাই। এখন সিপিপি এর যে কনস্ট্রাক্টর, সে কি রিসিভ করতে পারে? সে একটা হচ্ছে ইন্টিজার টাইপের ভ্যালু এবং একটা হচ্ছে স্ট্রিং টাইপের ভ্যালু রিসিভ করতে পারে। সো আপনি যদি এখানে একটা ইন্টিজার টাইপের ভ্যালু, সেটা 1 2 3 হতে পারে, এবং একটা স্ট্রিং টাইপের ভ্যালু পাঠিয়ে দিতে চান বা পাঠিয়ে দেন, তাহলেই সেটা পারফেক্টলি কাজ করবে। বাট আমরা যেহেতু বলেছি যে একটা ইনভেনশন ইয়ার দিতে চাই এবং একটা ল্যাঙ্গুয়েজ নেম দিতে চাই, তো আমরা ইনিশিয়ালি ধরে নিচ্ছি যে আমরা এই ডিরেক্ট ভ্যালু দিব না, বাট কোনো একটা ভ্যারিয়েবল চাই। সো আমরা ইনিশিয়ালি চাচ্ছি যে এই যে এইখানে যে ইন্টিজার আই এবং যে স্ট্রিং এলটা নিয়েছি, এটাকেই পাঠিয়ে দিতে। সো এখানে ইন্টিজার আই নিচ্ছি, আমরা পরে আপডেট করব। ইন্টিজার আই এবং স্ট্রিং এল এটাকেই আমরা এখান থেকে বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার দেখেন, এবার আমাদের কি আরো একটা ক্লাস রয়ে গিয়েছিল পাইথন। সো এবার পাইথন ক্লাসটাকে আপনাকে বলতে হবে এখান থেকে। সো ফর এক্সাম্পল আমরা এখান থেকে পাইথন ক্লাসটাকে নিচ্ছি। এবার পাইথন ক্লাসের মধ্যে আপনাকে বলতে হবে যে পাইথন ক্লাসের মধ্যে অনুরূপভাবে আমরা এখান থেকে আই এবং এল কে পাঠিয়ে দিতে যাচ্ছি। কেননা পাইথন ক্লাসের মধ্যেও একটা প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর আছে, যেটা একটা ইন্টিজার আই এবং একটা স্ট্রিং এল রিসিভ করতে পারে, রাইট? সো আপনি এখান থেকে একটা যে কোনো একটা ইন্টিজার ভ্যালু এবং একটা স্ট্রিং ভ্যালু দিলেই সে পারফেক্টলি কাজ করবে। সো আমরা আসলে ডিরেক্ট ভ্যালু না দিয়ে ভ্যারিয়েবলের মাধ্যমে এটা যেহেতু যদি কাজ করে কিনা আমরা সেটা চেক করতে চাচ্ছি। ঠিক আছে, তো এখন দেখেন, এখন যেহেতু আমরা রান করেছি, এখন আমাদের প্রোগ্রাম সাকসেসফুলি রান করেছে এবং আমাদেরকে বলছে যে তিনটার জন্যই, যে 1995 জাভা ফ্রম সিপিপি ক্লাস, পাইথন ক্লাস, আবার বলছে জাভা ক্লাস। ঠিক আছে, তার মানে প্রথমবার আমাদের এইখান থেকে সিপিপি ক্লাসের জন্য এটা রান হচ্ছে, তারপরে হচ্ছে পাইথন ক্লাসের জন্য, তারপরে জাভা ক্লাসের জন্য। ঠিক আছে, তার মানে আমাদের এই প্রথম বেস ক্লাসের জন্য রান হচ্ছে, তারপরে সেকেন্ড বেস ক্লাসের জন্য, তারপরে আমাদের সাব ক্লাসের জন্য এটা রান হচ্ছে। কিন্তু আমরা যখন অবজেক্ট তৈরি করেছিলাম জাভা ক্লাসের, তখন কিন্তু আমরা ভ্যালু দিয়েছিলাম শুধুমাত্র জাভা ক্লাসের ইনভেনশন ইয়ার এবং জাভা ক্লাসের জন্য ওই ল্যাঙ্গুয়েজটার নেম জাভা। সো আমরা চাচ্ছি যে সিপিপি এর জন্য সিপিপি এর ইনভেনশন ইয়ার এবং সিপিপি এর নেম, আবার পাইথন ক্লাসের জন্য পাইথন ক্লাসের ইনভেনশন ইয়ার এবং পাইথন ক্লাসের নেম। তো সেটাকে যদি আমরা আপডেট করতে চাই, সেটা কিভাবে করতে পারি? তো সেটা করার জন্য জাস্ট এইখান থেকেই আমরা আসলে যখন জাভা ক্লাসের কনস্ট্রাক্টর তৈরি করেছি, তখন নাম্বার অফ প্যারামিটারস এইখান থেকে বেশি রিসিভ করে সেগুলাকে এই সিপিপি এর মধ্যে এবং পাইথনের মধ্যে পাঠিয়ে দিতে পারি। তো সেটা করার জন্য কি করতে পারি?
ফর এক্সাম্পল মনে করেন যে এইখানে যে ইন্টিজার আইটা আমরা নিয়েছি এটা জাভা এর জন্য নিয়েছি, এবং যে স্ট্রিং এলটা নিয়েছি এটা আমরা নিয়েছি জাভা এর জন্য। এবার আমরা ইন্টিজার i1 নিচ্ছি সিপিপি এর জন্য, এবং আমরা স্ট্রিং l1 নিচ্ছি সিপিপি এর জন্য। এরপরে আমরা ইন্টিজার i2 নিচ্ছি পাইথনের জন্য, এবং আমরা স্ট্রিং i2 নিচ্ছি আমরা পাইথনের জন্য। ঠিক আছে, এখন যদি আমরা সিপিপি এর মধ্যে i1 এবং সিপিপি এর ল্যাঙ্গুয়েজ নেম l1 পাঠিয়ে দিই তাহলেই কাজ হয়ে যাচ্ছে। দেখেন এই ইন্টিজার l1 এবং স্ট্রিং l1 এটাকে আমরা সিপিপি এর মধ্যে পাঠাচ্ছি, এবং এইখান থেকে ইন্টিজার i2 এবং স্ট্রিং i2 এটাকে আমরা পাইথনের মধ্যে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এখন খেয়াল করেন এই যে জাভার যে কনস্ট্রাক্টর আমরা এখানে তৈরি করেছি এটা কিন্তু এখন যে নাম্বার অফ প্যারামিটার রিসিভ করতে পারে সেটা হচ্ছে 6টা। তাহলে অবশ্যই যখন আমরা অবজেক্ট তৈরি করেছি এখানে আমাদের 6টা ভ্যালুজ পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে প্রথম 2টা ভ্যালু জাভা এর জন্য, পরের 2টা ভ্যালু সিপিপি এর জন্য। তো পরের 2টা ভ্যালুজ আমরা সিপিপি এর জন্য পাঠিয়ে দিই। তো সিপিপি এর ইনভেনশন আমরা যদি বলি যে 1985, তার ল্যাঙ্গুয়েজ নেম আমরা বলছি যে সিপিপি। ঠিক আছে, তারপরে আমরা যদি বলি যে পাইথনের কথা, তো পাইথনের ইনভেনশন ইয়ারের কথা যদি আমরা বলি যে 1991, এবং পাইথনের ল্যাঙ্গুয়েজের নেম যদি আমরা বলি পাইথন। তাহলে এখন কি কাজটা করলাম আমরা? এখন এই জাভা এর যে কনস্ট্রাক্টর এর মধ্যে আমরা 6টা ভ্যালুজ পাঠাচ্ছি, যার প্রথম 2টা জাভা এর জন্য, পরের 2টা সিপিপি এর জন্য, পরের 2টা পাইথনের জন্য, এবং সেইভাবেই আমরা সিপিপি এর ভ্যালুগুলো এখানে সেট আপ করলাম, পাইথনের ভ্যালুগুলো এখানে সেট আপ করলাম। এখন যদি আমরা প্রোগ্রাম রান করি তাহলে আমাদের এখানে একটা ইরর শো করেছে। সো ইররগুলো কি কি? সো আমরা দেখি যে L2 was not declared in this scope। সো আমাদের এখানে একটা ভুল হচ্ছে, সেটা হচ্ছে এটা হচ্ছে i1 l1, এটা হচ্ছে i2, এটা হবে আমাদের l2। সো এখন যদি আমরা প্রোগ্রামকে রান করি, সো দেখেন এখন যখন আমরা প্রোগ্রামকে রান করলাম তখন আমাদেরকে বলছে যে 1985 CPP from CPP class, 1991 Python from Python class, so 1995 Java from Java class। সো আমরা কিন্তু সাকসেসফুলি রান করতে পারলাম প্রোগ্রামকে। সো আমাদের আসলে চ্যালেঞ্জটা কোথায় ছিল? আমাদের চ্যালেঞ্জটা কিন্তু এই জায়গাতে ছিল। ঠিক আছে, তো বিষয়টা এরকম না যে এইখানে শুধুমাত্র আমাদের ভ্যারিয়েবল নিয়েই আমরা কাজ করতে পারবো। আপনি যদি এইখান থেকে চান যে আমরা ডিরেক্ট এখান থেকে ভ্যালু পাঠিয়ে দিতে চাই, ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে আপনাদের দেখাই যে সিপিপি এর মধ্যে আমরা এখানে 2000 সাল বা এরকম একটা সাল পাঠিয়ে দিতে চাই, ঠিক আছে, এখন কিন্তু আপনার প্রোগ্রাম সাকসেসফুলি রান করবে। ঠিক আছে, এখন দেখেন এই যে সিপিপি এর জন্য 2000 সালটা চলে এসেছে। ঠিক আছে, তো এইখান থেকে আসলে আপনি কি ভ্যালুটা পাঠাচ্ছেন এইটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে যে আপনি কোন টাইপের ভ্যালুটা পাঠাচ্ছেন সেটা ফ্যাক্ট। যেমন এইখানে সিপিপি এটা ইন্টিজার এবং স্ট্রিং টাইপের ভ্যালু রিসিভ করতে পারে, আপনি এইখান থেকে ইন্টিজার এবং স্ট্রিং টাইপের ভ্যালু পাঠাচ্ছেন কিনা এটা ফ্যাক্ট। ঠিক আছে, তো এটা যদি আপনি পাঠাতে পারেন তাহলে আপনার প্রোগ্রাম সাকসেসফুলি রান করবে। সো এটা হচ্ছে আসলে মাল্টিপল ইনহেরিটেন্সের আরেকটা স্পেশাল কেস। সো এই টাইপের কোশ্চেনগুলো আসলে পরীক্ষায় অনেক সময় চলে আসে। সো আই থিঙ্ক আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। সো এই জাতীয় আরো কোশ্চেন আপনারা সলভ করবেন। যদি প্রবলেম হয় এখানে অবশ্যই নক করবেন, আমি প্রবলেমের সলিউশন করে দিয়ে দিব। সো এতক্ষণ ধরে এই প্রবলেমের সলিউশনটা দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।